নমস্কার, শিক্ষাকুটিদের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। তো এই মুহূর্তে ওবিসির আপডেট নিয়ে চলে এসেছি। ওবিসির যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল 31শে জুলাই পর্যন্ত বিচারপতি তপব্রত স্যারের এজলাস থেকে, তো সেই স্থগিতাদেশের ওপরে আবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তিনজনের বেঞ্চ ছিল এবং সেখান থেকে বলা হয়েছে মামলাটি আবার পুনরায় ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হলো। এখন কোন রকম স্থগিতাদেশ না থাকায় ভর্তি থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো প্রক্রিয়ায় কোনো রকম বাধা থাকলো না। রাজ্য সরকার ইচ্ছা থাকলে তাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু নিতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে বিচারপতি মানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি আরো একটি আহ আদেশ দেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন এবং নতুন ডিভিশন বেঞ্চ অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে এই বিচার প্রক্রিয়াটা করবেন। এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারের নিষ্পত্তি করতে হবে। এবং রাজ্য সরকারের দেওয়া যে ওবিসি কমিশনের 140টি নতুন লিস্ট ছিল, সেই নতুন লিস্টটিও কিন্তু আপাতত স্থগিতাদেশের মধ্যে থাকলো না। অর্থাৎ ওই লিস্ট অনুযায়ী কিন্তু এখন ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে ভর্তি প্রক্রিয়াগুলি চলছে, যেমন ডিএলএড বা ইউজি বা জেনপাস এক্সামিনেশন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু কোনো রকম আর বিড়ম্বনা থাকলো না। আশা করি এসএসসির ক্ষেত্রে অর্থাৎ এসএলএসটি যে ফর্ম ফিল আপটা হলো সেখানেও এডিট উইন্ডো এবার পাওয়া যাবে। তার কারণ এবার যেহেতু ওবিসি মামলাটা আবার ঘুরে এলো, মূল মামলা কিন্তু এটা নয়, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু মূল মামলা নয়, মূল মামলা যেটা রয়েছে আর সেটা কিন্তু সুপ্রিম কোর্টেই রয়েছে এবং মূল মামলার উপরেই কিন্তু টোটাল বিষয়টা নির্ভর করবে। এই মামলাটি হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলাটিতে বলা হয়েছিল 2010 সালের যে পূর্ববর্তী 66টি কমিউনিটি রয়েছে তাদের নিয়ে ভর্তি প্রক্রিয়া চালানোর বিষয়, সেই বিষয়টি এটা সেই মামলাটি আবার গিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্টের রায়ের ওপর। স্বস্তি এলো রাজ্যের, ঠিক আছে, রাজ্যের স্বস্তি এলো, কিন্তু ওবিসিদের কি স্বস্তি এলো এটা হচ্ছে বিষয়। যারা ওবিসি হোল্ড করছেন ওবিসিদের কিন্তু স্বস্তি এখনো পর্যন্ত আসেনি, কারণ এই মামলার পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু বলাই যেতে পারে একটা কিন্তু বিড়ম্বনা থেকেই গেল। তো যাই হোক, এখন দেখার বিষয় যে মূল মামলাটি কবে নিষ্পত্তি হয়, আর বা এই যে ডিভিশন বেঞ্চে যে মামলাটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ইসের কথা বলো, নতুন করে ডিভিশন বেঞ্চ গঠন করে নিষ্পত্তির কথা বলা হলো যত তাড়াতাড়ি সম্ভব। এখন দেখার বিষয় ওবিসি মামলাটা কবে মেলে, আর পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়াগুলো আর কতদিন থমকে থাকে। আশা করি এবার হয়তো গ্রিন সিগন্যাল চারিদিক থেকে আসতে পারে। তো যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। ধন্যবাদ।